মাশাআল্লাহ 1,000 টাকা লাভ হচ্ছে। আচ্ছা, বয়স কি এটার? 2 দাঁত। তো দর্শক একটা কথা বলে রাখি, এই যে পালান উনি যেটা বললো যে হাত পালানদের 16 কেজি দুধ হবে। 16 কেজি দুধ। আর সকালে 12 এবং ধরেন তো ভাই। বিকালে 4, এই 16 কেজি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? আচ্ছা, অনেকগুলো গরু দেখতেছি, গরুগুলো কি আপনার? জি আমার। আচ্ছা আচ্ছা, তো কোথা থেকে আসা হয়েছে? সিলেট থেকে। সিলেট থেকে সিলেট শুধু? হবিগঞ্জ। আপনি কতদিন ধরে রানীগঞ্জ হাটে আসেন? আমি আজকে প্রায় হ্যাঁ, 10 বছর যাব। 10 বছর ধরে রানীগঞ্জ হাটে আসেন। প্রতি হাটে আসে। সেই দর্শক আপনাকে একটা কথা বলে রাখি, এই ক্রেতা সিলেট থেকে আসে 10 বছর ধরে রানীগঞ্জ হাটে। আপনারা জানেন যে এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাট। এটা সোমবার এবং বৃহস্পতিবার করে বসে। তো আমি যতটুকু জানি যে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই হাটে আসে, তারা গরু বাছুরগুলো ক্রয় করে নিজ নিজ গন্তব্যস্থানে চলে যায়, ব্যবসা বাণিজ্য করে এবং তারা ভাগ্যের উন্নয়ন ঘটায়। সেই সূত্র ধরে এই আঙ্কেল 10 বছর ধরে এই রানীগঞ্জ হাটে গরু বাছুর ক্রয় করে নিয়ে, আপনি কি এটা খামারে রাখেন না? অনেক সময় আমি খামারে রাখি, অনেক সময় বিক্রি করি। আচ্ছা, এনে দুই ধরনের কথা বললো, যে উনি খামারেও রাখে এবং খুচরা মূল্যে মানে যেটা পিস পিস করে বিক্রিও করে। উনি যেটা বুঝে, তো আমরা জানি যে ওনার কয়টা গরু কিনছে আজকে, কি কি দামে দেখান তো চাষা কোন গরুটা? যে গরু আমি কিনছি, হ্যাঁ আপনার দেখেন এখান থেকে 50-এর উপরে চাই। হ্যাঁ, এই গরুটা কত হচ্ছে? 54,000। প্রিয় দর্শক, এই গরুটা 54,000 টাকা কিনছে। তো এটা আপনার ওখানে কত টাকা হবে? এটা ইনশাল্লাহ খরচা এটার মধ্যে 2,500 টাকা আছে। হ্যাঁ, তা ইনশাল্লাহ আমরা 2-2,500 টাকা তো ইনশাল্লাহ। আচ্ছা, সুই দর্শক, ওই খরচ দিয়ে 2-2,500 টাকা ওনার ব্যবসা হবে। এই গরুটা কত টাকা কেনা হয়েছে? 6,500। 6,500। আপনার এলাকায় কত বিক্রি হবে? ইনশাল্লাহ এটা তো 2-2,500 কিনা। 2-2,500 খরচ বাদে হবে। এই গরুটা কত টাকা কেনা? এটা রয়েছে 54,500 টাকা। 54,500। আচ্ছা, যাই হোক, আপনার এলাকায় যতটুকু হয় হবে, ঠিক না? আমরা খালি এই হাটের যেটা দাম সেটা জানি। এটা গরু কত? এটা গরুটা লইছি 57,500। 57,500। এটা তো একটাও দাঁতই নি, তাই না? দাঁত নাই, দাঁতে নাই। প্রিয় দর্শক, এই গরুগুলো কিন্তু এখনো দাঁত হয়নি। তা আমি ঘুরে ঘুরে যে ওই যে সিলেট থেকে যে আমার আঙ্কেল এসে গরুগুলো কিনলো, এই গরুটা আমার না। হ্যাঁ, আপনার যে গরুগুলো সেগুলো আপনি দরদাম জানাবার চেষ্টা করেন। প্রিয় দর্শক, হ্যাঁ, এখানে কোন গরু আপনার? এই গরুটা লইছি আমি 83,000 টাকা। এই গরুটা কত? 83,000। এটা কি দাঁত হয়েছে? হ্যাঁ, এই গরু 2টা যাচ্ছে। 2 দাঁত আছে। এই গরুটার মাংস কয় কেজি হবে? এই গরুটা মাংস 3 মনের মধ্যে হবে। আপনার কিনা দামে কত করে কেজি পড়লো? তাহলে একটা লাইভ ওয়েটে আপনার এটা হিসেব দেন তো দেখি। 600। তো বিক্রি হবে 750 ইনশাল্লাহ। তাহলে কেজি প্রতি এনে কিন্তু 150 টাকা লাভে আছে। এই গরুটা কত দামে কেনা? এই গরুটা লইছি 63,500। 63,500। এটা দাঁতে নেই না? দাঁতে নাই। এই যে শুদ্ধ সেই গরুটা 63,500। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ঘোড়াঘাট মাসুদ টিভি কৃষি চ্যানেলটা দেখেন, আপনাদের এলাকার সাথে কম্পেয়ার করবেন যে দিনাজপুর দেশে ঘোড়াঘাট থানায় যে গরুগুলো বাছুরগুলো বিক্রি হয়, আপনার এলাকার থেকে কম আছে না বেশি আছে? যদি সত্যি এখানে আসার আপনার সুযোগ থাকে, যদি এখান থেকে গরু বাছুর ক্রয় করে আপনারা ব্যবসা বাণিজ্য করতে চান বা খামারে রাখতে চান বা পারিবারিকভাবে লালন পালন করতে চান, এই গরুগুলোর দরদাম শুনে আপনারা এখানে এসে সিদ্ধান্ত নিতে পারেন, গরু বাছুরগুলো ক্রয় করতে পারেন। এটা কি এটা হলো রিজেক্টেড না? হ্যাঁ, রিজেক্টেড। এটা বয়স কি? এটার বয়স 6 দাঁত। কত দামে কেনা এটা? এটা 42,000 টাকা। 42,000 টাকা। আপনার এলাকায় কত টাকা হতে পারে? এখানে 2,500 টাকা খরচা দিও, 2,500 টাকা। আচ্ছা, সুদর্শক, এই গোটে 42,000 টাকাতে কেনা, খরচ 2,500 টাকা যাবে, তারপরও 2,500 টাকা উনি লাভ আশা করছে। তো ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। আপনার শুভকামনা রইল। আপনি যেই এত দূর থেকে গরু বাছুর ক্রয় করে নিয়ে ভাগ্যের উন্নয়নের জন্য, ছেলে মেয়ের সংসার লালন পালনের জন্য আসেন, পথ ঘাটে যেন কোনো আপদ বিপদ নয়, এই দোয়াই থাকলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমি শুনলাম যে এই গরুটা আপনি বিক্রি করলেন। জি ভাই। আচ্ছা, এই গরুটা বয়সী আঙ্কেল? 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত কদিন আগে বাচ্চা দিছে? এখন থেকে 2 থেকে 2.5 মাস হবে। 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস। এটা বাচ্চা কই? বাচ্চা আলাদা। আলাদা বিক্রি হয়ে গেছে না মারা গেছে? না, মারা জানি শখ করে বাচ্চাটা বিক্রি করেনি। আচ্ছা, বিক্রি করেনি। আচ্ছা, এখন এটা দুধ হাত পানান দে 16 লিটার। কত কেজি? সকালবেলা হবে 12। হ্যাঁ, বৈকাল হবে 16 লিটার। সুদর্শক, শুনলেন এই গরুটার বয়স কি বললেন? 2 দাঁত। 2 দাঁত। এই গরুটার বাচ্চাটা শখ করে বাড়ির মালিক বিক্রি করেনি। এই বাবাজি গরুটা ক্রয় করছে, নিশা হাটে আবার এনাদের কাছে বিক্রি করলো। গরুটা কত টাকাতে আপনি কিনলেন? 1,30,000। দর্শক, এই গরুটা উনি 1,30,000 টাকা দিয়ে আমি চালান দেখাচ্ছি। অনেক সময় কোন যে আপনারা ভুয়া তথ্য দেন। এই যে 1,30,000 টাকাতে গরুটা বিক্রি হলো। এটার বাছুরটা গরুর যে মালিক
সে শখ করে বাসায় রেখে দিয়েছে হয়তো বা ভালো মানের। আর এই বাবাজি ক্রয় করে নিয়ে এসে 1,30,000 টাকা বিক্রি করলো। আপনার কিছু আছে তো, তাই না, ব্যবসা? জি। আচ্ছা, মাশাআল্লাহ। 1000 টাকা লাভ হচ্ছে। আচ্ছা, বয়স কি এটার? 2 দাঁত। তো সে একটা কথা বলে রাখি, এই যে পালান, উনি যেটা বললো যে হাত পালান দিয়ে 16 কেজি দুধ হবে। 16 কেজি দুধ। আর সকালে 12 এবং ধরেন তো ভাই। বিকালে 4, এই 16 কেজি। যাই এটা নসিব। অনেক সময় ক্রেতা বিক্রেতা যে কথাগুলো কয়ে কিনা বিক্রি করে, অনেক সময় সেটা সত্য হয়, অনেক সময় হয় না। তো উনি ওনার ভাগ্যের উপর ছেড়ে দেয় এবং দোয়া করি যেন এনার কথার সাথে কাজের মিল হয়। তো আপনি গরু কিনে খুশি তো? খুশি। মাশাআল্লাহ। আমার কাছে গরু নেই ওনারা। আচ্ছা, আপনার আর কোন গরু আছে দেখি? প্রত্যেক হাটে আমি মানে 8টা 10টা গরু বিক্রি করি। এটা গরু বয়স কি? এটা গরু 6 দাঁত। 6 দাঁত। তো এটা গরু কি আপনি আজকে বিক্রি জি, করবেন? আজকে কিনলাম আর কি। আজকে কিনলে কত আর টাকা যদি কিনলেন? বিক্রি হয় এটা 2 কম 90 কিনা। 2 কম 90। বয়স কি এটার? 6 দাঁত। এটা কি দুধ আছে? আর দুধ আছে। হাত পানান দেয়? হাত পালান। কত কেজি হবে? 2 বার 8 লিটার হবে। 2 বার 8 লিটার। এখন আপনি যেহেতু যে দামে কিনছেন, কত বলেন? 2 কম 90,000। তো এখন যদি কোনো কাস্টমার বের হয়, কত হলে আপনি বিক্রি আমার করবেন? মানে 2-1000 টাকা লাভ লাগে। 90 হলেই ছেড়ে দেবেন? জি, 90 হলে। সেই দর্শক, এই গরুটা উনি আশা করছে যে 90 হলেই ছেড়ে দেবে। আমার লেবার। এই গরুটা কত টাকা কেনা আপনার? এই গরুটা কিনা আছে 1,07,000। 1,07,000। বয়স কি? বয়স এটা 6 দাঁত। 6 দাঁত। এটাও কি দোয়ানের সিস্টেম আছে? দুধ আছে। শুধু গরুটা কাদার মধ্যে শুইছে, পালানটা দেখা যাচ্ছে না। এটা আছে মালিক বিক্রি করলো। উনি মানে কত টাকা খেলেন? চাকরি করতো উনি। হ্যাঁ, ওনার খামারে একটু মানে খাদ্য দেওয়ার ঝামেলা হয়। আচ্ছা, উনি আচ্ছা। 4টা গরু নিয়ে আসে বিক্রি করে গেল। এটা কত টাকা কিনছেন? 1,07,000। 1,07,000। দুধের হিসাব নাই? দুধ একটু আছে কিন্তু হালকা হালকা। আচ্ছা, এখন আপনি 1,07,000 টাকা যে কিনলেন, যদি আপনার আজকের হাটের সময় পর্যন্ত যদি কোনো কাস্টমার আসে, কত টাকা হলে বিক্রি করবেন? 2-3 হাজার টাকা লাভ তো দেওয়া লাগবে। আচ্ছা, 7-10 পর্যন্ত আপনি আশা করছেন? 7-10। আচ্ছা, এই গরুটা এটা কিনা আছে 95। বয়স? 6 দাঁত। এটা কি দুধ আছে? 4 দাঁত। এটা কি দুধ আছে? দুধ আছে। আচ্ছা, এটা 2 বার 8 লিটার দেয়। 2 বার 8 লিটার। পালানটা দেখো তো বাবা, দেখেন যায় নাকি? প্রিয় দর্শক, হাত পালান দেয়। কালারে ভালো। আচ্ছা, পরে আমরা ভালো দেখাচ্ছি। আছে। গরু এই- মানে ভালো, প্রিন্টে ভালো আছে। প্রিয় দর্শক, এই যে আমি একটা কথা বলে রাখি, ইনি হলো অনলাইনে গরু বেচা বিক্রি করে। ঈদের সময় এনার নাম্বার দেওয়া থাকে। দেশ এবং দেশের বাইরে অনেক সময় এনার নাম্বারে যোগাযোগ করে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাটে এসে তারা গরুগুলো হ্যাঁ। গরু বেশি বিক্রি করি আমি জয়বাটে। আচ্ছা, আচ্ছা। নিজ দামে গরুগুলো ক্রয় বিক্রয় করে ক্রেতার কাছে বুঝিয়ে দিয়ে তারা নিজ নিজ এলাকা নিয়ে চলে যায়। তারই ধারাবাহিক ভাবে ব্যবসা চালা যাচ্ছে। যাই হোক, উনি আজকে এই রানীগঞ্জ হাটে 4টি গরু ক্রয় করছে, তার মধ্যে একটা গরু বিক্রি হলো। এই 3টে গরু আছে। যদি এখনো কোনো হাট টাইম পর্যন্ত কোনো কাস্টমার আসে, গরুগুলো 2 থেকে 3,000 টাকা লাভ হলেই বিক্রি করে দেবে। সেই দর্শক, আমি আজকে রানীগঞ্জের হাটের মোটামুটি কয়েকটা এরিয়া গরু এবং যেটা গাবি, বাচ্চা ছাড়া গাবি, সেগুলোর তথ্য দিলাম। আপনারা কমেন্টস লিখবেন যে দরদামটা এই আজকের হাটে যে তথ্যগুলো দিলাম, সে দরদামগুলো বেশি না কম, অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আপনার দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখবেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানানো শুরু করছে। আমি একটা কথা বলে রাখি, আমি বেশ কিছুদিন আপনাদেরকে আমি ঘোড়াঘাট মাসুদের পক্ষ থেকে কোনো ভিডিও দিতে পারিনি। আমি খুবই অসুস্থ, এখনও শারীরিক অসুস্থ, কিন্তু মন মানতেছে না। যেহেতু অনলাইনের লোক, আপনাদের সাথে আমি যুক্ত হওয়ার জন্য, আপনারা যারা সাবস্ক্রাইব আছেন তাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই অসুস্থ অবস্থায় আসে আমি হাটের একটা প্রতিবেদন করে ছোট্ট একটু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আমার জন্য দোয়া করুন। আমি যেন নিত্য নতুন আজ থেকে শুরু করে আগামীতে আপনাদেরকে বিভিন্ন খামারের হাট বাজারের তথ্যগুলো তুলে ধরে প্রতিবেদন আকারে জানাবার পরে এই প্রত্যাশা রেখে শেষ করছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমি শুনলাম যে এই গরুটা আপনি বিক্রি করলেন। জি ভাই। আচ্ছা, এই গরুটা বয়সী আঙ্কেল? 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। কদিন আগে বাচ্চা দিছে? এখন থেকে 2 থেকে 2.5 মাস হবে। 2 থেকে 2.5 মাস। 2 থেকে 2.5 মাস। এটা বাচ্চা কই? বাচ্চা আলাদা। আলাদা বিক্রি হয়ে গেছে না আলাদা। মারা গেছে? না, মারা জানি শখ করে বাচ্চাটা বিক্রি করেনি। আচ্ছা, বিক্রি করেনি। আচ্ছা, হ্যাঁ, বাচ্চা। এখন এটা দুধ হাত পানান দেয় হাত পানান দেয় 16 লিটার। কত কেজি? সকালবেলা হবে 12, হ্যাঁ, বৈকাল হবে 4, 16 লিটার। সুদর্শন শুনলেন, এই গরুটার বয়স কি বললেন? 2 দাঁত। 2 দাঁত। এই গরুটার বাচ্চাটা শখ করে বাড়ির মালিক বিক্রি করেনি। হ্যাঁ, হ্যাঁ। এই সব বাবাজি বাবা ধরছে। এই বাবাজি গরুটা ক্রয় করছে, নিচে হাটে আবার এনাদের কাছে বিক্রি করলো। তো গরুটা কত টাকাতে আপনি কিনলেন? 1,30,000। প্রিয় দর্শক, এই গরুটা উনি 1,30,000 টাকা দিয়ে আমি চালান দেখাচ্ছি। অনেক সময় কোন যে আপনারা ভুয়া তথ্য দেন, এই যে না, না, ভুয়া না। 1,30,000 টাকাতে এই গরুটা বিক্রি হলো। এটার বাছুরটা গরুর যে মালিক, সে শখ করে বাসায় রেখে দিয়েছে হয়তো বা ভালো মানের। আর এই বাবাজি ক্রয় করে নিয়ে এসে 1,30,000 টাকা বিক্রি করলো। আপনার কিছু আছে তো, তাই না, ব্যবসা? জি। আচ্ছা, মাশাআল্লাহ। 1000 টাকা লাভ হচ্ছে। আচ্ছা, বয়স কি এটার? 2 দাঁত। তো সে একটা কথা বলে রাখি, এই যে পালান,
উনি যেটা বললো যে হাত পারান্তে 16 কেজি দুধ হবে। 16 কেজি দুধ। আহ, আপনিও হাত আর দিতে পারেন। সকালে 12 এবং ধরেন তো ভাই। বিকালে 4, এই 16 কেজি জায়গা। এটা নসিব। অনেক সময় ক্রেতা বিক্রেতা যে কথাগুলো কয়ে কিনা বিক্রি করে, অনেক সময় সেটা সত্য হয়, অনেক সময় হয় না। তো উনি ওনার ভাগ্যের উপর ছেড়ে দেয় এবং দোয়া করি যেন এনার কথার সাথে কাজের মিল হয়। তো আপনি গরু কিনে খুশি তো? খুশি। মাশাআল্লাহ। আমার কাছে গরু নেই ওনারা। আচ্ছা, আপনার আর কোন গরু আছে দেখি? প্রত্যেক হাটে আমি মানে 8টা 10টা গরু বিক্রি করি। এটা গরু বয়স কি? এটা গরু 6 দাঁত। 6 দাঁত। তো এটা গরু কি আপনি আজকে বিক্রি জি, করবেন? আজকে কিনলাম আর কি। আজকে কিনলেন কত আর টাকাতে যদি কিনলেন? বিক্রি হয় এটা 2 কম 90 কিনা। 2 কম 90। বয়স কি এটার? 6 দাঁত। এটা কি দুধ আছে? আর দুধ আছে। হাত পানান দেয়? হাত পানান দেয়। কত কেজি হবে? 2 বার 8 লিটার হবে। 2 বার 8 লিটার। এখন আপনি যেহেতু যে দামে কিনছেন, কত বলেন? 2 কম 90,000। তো এখন যদি কোনো কাস্টমার বের হয়, কত হলে আপনি বিক্রি আমার করবেন? মানে 2-1000 টাকা লাভ লাগে। 90 হলেই ছেড়ে দেবেন? জি, 90 হলে। সেই দর্শক, এই গরুটা উনি আশা করছে যে 90 হলেই ছেড়ে দেবে। আমার লেবার। এই গরুটা কত টাকা কেনা আপনার? এই গরুটা কিনা আছে 1,07,000। 1,07,000। বয়স কি? বয়স এটা 6 দাঁত। 6 দাঁত। এটাও কি দোয়ানের সিস্টেম আছে? দুধ আছে। শুধু এটা হচ্ছে মালিক আমার কাছে- কাদার মধ্যে শুইছে, পালানটা দেখা যাচ্ছে না। এটা আছে মালিক বিক্রি করলো। উনি মানে কত টাকা খেলেন? চাকরি করতো উনি। হ্যাঁ, ওনার খামারে একটু মানে খাদ্য দেওয়ার ঝামেলা হয়। আচ্ছা, উনি আচ্ছা। 4টা গরু নিয়ে আসে বিক্রি করে গেল। এটা কত টাকাতে কিনছেন? 1,07,000। 1,07,000। দুধের হিসাব নাই? দুধ একটু আছে কিন্তু হালকা। হালকা। আচ্ছা, এখন আপনি 1,07,000 টাকা যে কিনলেন, যদি আপনার আজকের হাটের সময় পর্যন্ত যদি কোনো কাস্টমার আসে, কত টাকা হলে বিক্রি করবেন? 2-3 হাজার টাকা লাভ তো দেওয়া লাগবে। আচ্ছা, 7-10 পর্যন্ত আপনি আশা করছেন? 7-10। আচ্ছা, এই গরুটা এটা কিনা আছে 95। 95। বয়স? 6 দাঁত। এটা কি দুধ আর আছে? 4 দাঁত, 4 দাঁত। 4 দাঁত। এটা কি দুধ আছে? দুধ আছে। আচ্ছা, এটা 2 বার 8 লিটার দেয়। দুই বার 8 লিটার। পালানটা দেখো তো বাবা, দেখেন যায় নাকি? প্রিয় দর্শক, হাত পালান দেয়। কালারে ভালো। আচ্ছা, পরে আমরা ভালো দেখাচ্ছি। আছে। গরু এই- মানে ভালো, প্রিন্টে ভালো আছে। প্রিয় দর্শক, এই যে আমি একটা কথা বলে রাখি, ইনি হলো অনলাইনে গরু বেচা বিক্রি করে। ঈদের সময় এনার নাম্বার দেওয়া থাকে। দেশ এবং দেশের বাইরে অনেক সময় এনার নাম্বারে যোগাযোগ করে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা রানীগঞ্জ হাটে এসে তারা গরুগুলো হ্যাঁ। গরু বেশি বিক্রি করি আমি। জয়বাটে আচ্ছা, আচ্ছা। নিজ দামে গরুগুলো ক্রয় বিক্রয় করে ক্রেতার কাছে বুঝিয়ে দিয়ে তারা নিজ নিজ এলাকা নিয়ে চলে যায়। তারই ধারাবাহিক ভাবে ব্যবসা চালা যাচ্ছে। যাই হোক, উনি আজকে এই রানীগঞ্জ হাটে 4টি গরু ক্রয় করছে, তার মধ্যে একটা গরু বিক্রি হলো। এই 3টে গরু আছে। যদি এখনো কোনো হাট টাইম পর্যন্ত কোনো কাস্টমার আসে, গরুগুলো 2 থেকে 3,000 টাকা লাভ হলেই বিক্রি করে দেবে। সেই দর্শক, আমি আজকে রানীগঞ্জের হাটের মোটামুটি কয়েকটা এরে গরু এবং যেটা গাবি, বাচ্চা ছাড়া গাবি, সেগুলোর তথ্য দিলাম। আপনারা কমেন্টস লিখবেন যে দরদামটা এই আজকের হাটে যে তথ্যগুলো দিলাম, সেই দরদামগুলো বেশি না কম, অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আপনার দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখবেন, তাদের মধ্যে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানানো শুরু করছে। আমি একটা কথা বলে রাখি, আমি বেশ কিছুদিন আপনাদেরকে আমি ঘোড়াঘাট মাসুদের পক্ষ থেকে কোনো ভিডিও দিতে পারিনি। আমি খুবই অসুস্থ, এখনও শারীরিক অসুস্থ, কিন্তু মন মানতেছে না। যেহেতু অনলাইনে লোক, আপনাদের সাথে আমি যুক্ত হওয়ার জন্য, আপনারা যারা সাবস্ক্রাইব আছেন তাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই অসুস্থ অবস্থায় আসে আমি হাটের একটা প্রতিবেদন করে ছোট্ট একটু ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আমার জন্য দোয়া করুন। আমি যেন নিত্য নতুন আজ থেকে শুরু করে আগামীতে আপনাদেরকে বিভিন্ন খামারের হাট বাজারের তথ্যগুলো তুলে ধরে প্রতিবেদন আকারে জানাবার পরে এই প্রত্যাশা রেখে শেষ করছে। আসসালামু আলাইকুম।